কি হলো ওখানে ফিক্সিং করলে করলে কেন পরিবেশ খারাপ করলে কেন হ্যাঁ পরিবেশ খারাপ করলে কেন এইসব কথা প্রিয় নেতৃবর্গ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাবু চত্বরে দাঁড়িয়ে কথা বলতে গেলে হৃদয়ে রক্তক্ষরণ হয়, কলিজা ভরা ব্যথা আর বুক ভরা কথা 2-4 মিনিটে কথা বলে শেষ করা যাবে না। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অত্যন্ত প্রহরী আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী, আপসী নেত্রী, কারা নির্যাতিত নেত্রী বেগম খালেদা জিয়া বিগত ফ্যাসিস্ট সরকারের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন বুকে ধারণ করে স্বামীর হাতে করা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আঁকড়ে ধরে রেখেছিলেন। সেই প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, গুরদাসপুর উপজেলা শ্রমিক দল এবং পৌর শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত বড়াইগ্রাম উপজেলা শ্রমিক দল এবং বনপাড়া পৌর শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি মুন্না, যার প্রচেষ্টায় সহযোগিতা করেছেন রাজু, আজকের এই বিশাল সমাবেশের আয়োজন হয়েছে। বিভিন্ন এলাকা থেকে যেসব নেতারা হাজার হাজার মানুষ মিছিলের বহর নিয়ে এসে আজকের এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন। আমার ডান পাশে, বাম পাশে, পিছনে আমার প্রিয় সংগঠনের এক ধাপ পুরন্ত বলাকা, যাদের নাম নিতে গেলে বক্তব্য দেওয়াই যাবে না। আমি শুধু সামনে এবং পিছনে, ডানে বামে সকল নেতা কর্মী সমর্থককে জোরে একটা করতালি দিয়ে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। প্রিয় বন্ধুরা আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আমাদের প্রিয় নেতা, যে নেতাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, আমরা কিন্তু সেই স্বপ্ন দেখি না যে স্বপ্ন মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। আমাদের প্রিয় নেতা আওয়ামী লীগের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন বুকে ধারণ করে লক্ষ কোটি কোটি নেতা কর্মী বাংলাদেশে রেখে এখন তক পর্যন্ত পরবাসী জীবন যাপন করছে। যে নেতার নেতৃত্বে লক্ষ কোটি কোটি নেতা কর্মী তার নির্দেশে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে জীবনে রক্ত দিয়েছে, জীবন বাজি রেখে সংগ্রাম করেছে, জীবনের সকল সুখ স্বপ্ন সাধনা পায়ে দোলে দুমড়ে মুচড়ে পদদলিত করেছে। নেতার নেতৃত্বে আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে দিয়েছে। যে নেতা বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্নির্মাণ করার জন্য ইতিপূর্বেই 31 দফা আমাদের সামনে প্রণয়ন করেছে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া লক্ষ কোটি কোটি নেতা কর্মীরা সেই লিফলেট হাতে নিয়ে সাধারণ মানুষের কাছে ঘুরে বেড়াচ্ছে। কিভাবে বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্নির্মাণ করা যায়, কিভাবে তলাবিল ধুরি বাংলাদেশকে অর্থ সম্পদে বলিয়ান করা যায়, কিভাবে বাংলাদেশকে সোনার বাংলাদেশে রূপান্তরিত করা যায়। আজকে সেই নেতা যদি আমাদের নেতৃত্ব না দিতেন, তাহলে এই বাবু চত্বরে হাজার জনতা নিয়ে আমরা এখানে জনসভা করতে পারতাম না। সেই নেতাকে আমরা জোরে একটা করতালি নিয়ে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। প্রিয় বন্ধুরা আমরা ধন্যবাদ জানাতে চাই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অত্যন্ত প্রহরী আমাদের প্রিয় নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে, যে নেত্রীকে বলা হয়েছিল দেশে থাকবেন না, দেশ ছেড়ে পালিয়ে যাবেন। আমাদের প্রিয় নেত্রী বলেছিলেন স্বামীর হাতে গড়া সংগঠন বাংলাদেশ
যে আছে প্রত্যেকটা নেতা কর্মীর সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক, আত্মিক সম্পর্ক। বাংলাদেশে হয়েছে আমার জন্ম, বাংলাদেশে হবে আমার মৃত্যু। বাংলাদেশে লক্ষ কোটি মানুষকে রেখে, বাংলাদেশকে রেখে আমি পালিয়ে যেতে পারি না। যদি ওই নেত্রী আমাদের পালিয়ে যেতেন, তাহলে হাসিনার এবং হাসিনার দোসর এবং হাসিনার বাবার হাতে গড়া সংগঠনের যে পরিণতি হয়েছে, আমাদেরও কিন্তু সেই পরিণতিই হতো। জীবন বাজি রেখে 6টা বছর বিরামহীন ভাবে কারারুদ্ধ থেকেছেন, চিকিৎসাবিহীন অবস্থায় মানবিত জীবন যাপন করেছেন। শুধু বাংলাদেশের মানুষের দিকে তাকিয়ে, প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের দিকে তাকিয়ে সেই নেত্রীকে ধন্যবাদ না দিলে কি চলে? সেই নেত্রীকে জোরে একটা করতালি দিয়ে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। প্রিয় বন্ধুরা, আমার বক্তব্য দেওয়ার সময় পাওয়া যাবে না। আমি শুধু একটি কথা আপনাদের বলতে চাই। 17 বছর আমরা আন্দোলন করেছি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। 17 বছর আমরা আন্দোলন করেছি গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। সেই গণতন্ত্র পুনরুদ্ধার হয়ে গেছে, কিন্তু গণতন্ত্রের শুভযাত্রা কিন্তু এখনো সূচনা হয়নি। প্রিয় বন্ধুরা, আগামী দিনে গণতন্ত্রের শুভ সূচনা হবে 2026 সালে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে। আমাদের প্রিয় নেতা আমাদের বার্তা দিয়ে দিয়েছেন, সকল দলের সকল নেতা কর্মীরা, অঙ্গ সংগঠন সহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য, বিএনপির জন্য, খালেদা জিয়ার জন্য, তারেক রহমানের জন্য সবচেয়ে চ্যালেঞ্জের নির্বাচন। এই নির্বাচনে আমাদের পিছু পা হওয়া যাবে না। 17 বছর আন্দোলন করা হয়েছে, বুকের তাজা টাটকা রক্ত রাজপথ রঞ্জিত করা হয়েছে। আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষা করেছি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছি। এখন এই পুনঃপ্রতিষ্ঠিত করার মধ্যে দিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর 4 আসন ধানের শীষের প্রার্থীকে আমাদের বিজয়ী করতে হবে। প্রিয় বন্ধুরা, আমি বলতে চাই না যে আমাকে বিজয়ী করুন। আমার প্রিয় নেতা তারেক রহমান, আপনারা শুনেছেন, জেনেছেন, আজকেই মনে হয় সন্ধ্যার মধ্যেই প্রার্থী ঘোষণা করা হবে। প্রার্থী ঘোষণা করা হলে নাটোর 4 আসনে আমার প্রিয় নেতা তাকে ধানের শীষের প্রতীক তুলে দেবেন। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের প্রার্থীকে, নাটোর 4 আসনের প্রার্থীকে বিজয়ী করে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই, আমাদের খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে চাই। সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আমরা আগামী দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপিকে ক্ষমতার মস্তকে বসিয়ে আমরা দেশ পরিচালনা করার দায়িত্ব দিব। এই সন্ধ্যার সময়